শাহজালাল থার্ড টার্মিনাল প্রকল্পে 4,000 কোটি টাকা লুটপাট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ উঠেছে। এই প্রকল্প থেকে কমপক্ষে 4,500 কোটি টাকার লুটপাট হয়েছে এমন অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগের তীর সাবেক মন্ত্রী এবং বেবি চোখ সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান আ.ম. ওবায়দুল মোক্তাদির চৌধুরী সহ একটি শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে, যার মধ্যে অন্যতম হচ্ছেন প্রকল্প পরিচালক প্রকৌশলী মাকসুদুর রহমান। ইতিমধ্যে তার বিরুদ্ধে দুদকে একাধিক দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বেশ পুরনো। এ বিষয়ে অভিযোগ বারবার দুদকের প্রধান কার্যালয়ে জমা হলেও তৎকালীন কমিশন বিষয়টি ধামা চাপা দিয়েছে। কিছু অভিযোগের অনুসন্ধান শুরু হলেও তা আর আলোর মুখ দেখেনি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন আরও বেশ কিছু অভিযোগ দুদকে জমা পড়েছে। আগের অভিযোগের সঙ্গে নতুন অভিযোগ যুক্ত করে সম্প্রতি কমিশন থেকেই এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই একটি টিম গঠন করা হতে পারে। অভিযোগ সূত্রে জানা যায়, নকশায় ভুল ও কয়েক বছরের ব্যবধানে 7,000 কোটি টাকার তৃতীয় টার্মিনাল প্রকল্পের ব্যয় বাড়িয়ে করা হয়েছে 22,000 কোটি টাকা। বাহ্যিকভাবে এ টার্মিনাল সুন্দর মনে হলেও সর্বস্তরের নিম্নমানের সামগ্রী, অখ্যাত ব্র্যান্ডের অনেক যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে, যা দীর্ঘস্থায়ী করা হবে না। থার্ড টার্মিনাল প্রকল্পে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে নকশা পরিবর্তন করে। এতে প্রায় 711 কোটি থেকে 900 কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। প্রকল্পের 6.5% কাজ শেষ হওয়ার পর রহস্যজনকভাবে পরিবর্তন করা হয় নকশায়। শুধু লুটপাটই নয়, এই নকশা পরিবর্তনের মাধ্যমে পুরো প্রকল্পটি এখন বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। সূত্র বলছে, প্রকল্পের সয়েল টেস্ট নিয়েও বড় ধরনের অনিয়ম হয়েছে। এখানে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রকল্পের মূল কাজ শুরুর আগে সয়েল টেস্টের রিপোর্টে স্টিল স্ক্রুয়েড পাইল করা যাবে বলে জানানো হয়, কিন্তু কাজ 6% শেষ হওয়ার পর সয়েল টেস্টের রিপোর্টে বলা হয় টার্মিনাল ভবনের পাইলিংয়ের জন্য স্টিল স্ক্রুয়েড এসপি অনুপযুক্ত, পরিবর্তন করতে হবে পাইলিং। এক পর্যায়ে বাধ্য হয়ে পরিবর্তন করা হয় পাইলিংয়ের নকশা। প্রকল্পে ইউরোপীয় মানের যন্ত্রাংশ সংযোজনের কথা থাকলেও দেওয়া হয়েছে চাইনিজ মানের। সরকারের কোষাগার থেকে ভ্যাট ট্যাক্স দিয়ে কোরিয়া থেকে উচ্চ মূল্যের বৈদ্যুতিক কেবল ও অন্যান্য সরঞ্জাম আমদানি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নকশায় ভুল ও কয়েক বছরের ব্যবধানে 7,000 কোটি টাকা ব্যয় বেড়ে 22,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। প্রসঙ্গত, জাতীয় নির্বাচন সামনে রেখে মেগা প্রকল্প থার্ড টার্মিনালের কাজ শেষ হওয়ার আগেই 2023 সালের 7 অক্টোবর তড়িঘড়ি করে উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল থার্ড টার্মিনালের কাজ 90% শেষ হয়েছে। 2024 সালে অক্টোবরে তৃতীয় টার্মিনাল থেকে ফ্লাইট পরিচালনা করা যাবে, কিন্তু বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। এখন বলা হচ্ছে 2025 সালের ডিসেম্বরের আগে টার্মিনালটি চালু করা সম্ভব নয়। এখনও টার্মিনাল পরিচালনা মাস্টার প্ল্যান রূপরেখা তৈরি হয়নি।